আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে এসেছি সেই সুপরিচিত শূকরের খামারে। শূকরের খামারটি এখন পানিতে পরিপূর্ণ ভরা। এই দেখতে পাচ্ছেন শূকর আসতেছে। আমি এখন একটি গাড়ির মধ্যে অবস্থান করতেছি। রাস্তাঘাট সব কিছু ডুবে, কিন্তু পানির জন্য শূকরের কোনো সমস্যা নেই। দেখতেই পারতেছেন দর্শক কতটা বর্ষাকালীন সময়ে অসুবিধাজনিত কারণে করতে হয়। হ্যাঁ দর্শক, দেখতেই পারতেছেন রাস্তাঘাটের অবস্থা করুন। এই যে নৌকা দিয়ে অনেকে কোথা দিয়ে পার হইতেছে, এই যে ভাইয়েরা পানি পথে আসতেছে। আপনারা যারা বর্ষাকালীন সময়ে শূকর লালন পালন করবেন তাদের এই সমস্যাটি পড়তে হয়। আমি এই যে এখন শূকরের খামারে আছি, আমার চারপাশে শূকর দিয়ে ভরা। দেখতেই পারতেছেন তারা মনে করতেছে যে তাদের খাবার নিয়ে এসেছি গাড়িতে করে। এই গাড়িতে আমরা এতক্ষণ অবস্থান করে চলে এসেছি শূকরের খামারে। দর্শক দেখতেই পাচ্ছেন চারপাশে নদী দিয়ে পানি দিয়ে ভরা মৌসুম, এখন বর্ষাকাল। এই বর্ষাকালে শূকর লালন পালন একটি মোটামুটি কঠিন পর্যায়ে পড়ে, কিন্তু এখানে সেই কঠিন পর্যায়টি অসুবিধা হয় না, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে সে ব্যবস্থা করা আছে। দেখতেই পারতেছেন দূর দূরান্তে মানুষ নৌকা দিয়ে পারাপার করতেছে বিভিন্ন জিনিস। এই আমাদের শূকরের খামারটি ডুবো অবস্থায় আছে। শূকরের খামারটি অর্ধেক ডুবে গিয়েছে, তারপরেও ইনশাল্লাহ সমস্যা হয় না। এই যে দেখতে পারতেছেন শূকরের খামারটি খালি অবস্থায় এখন। সকল শূকর ছেড়ে দেওয়া হয়েছে। এখন আমরা আস্তে আস্তে শূকরের কাছে যাব। ওই যে দূর দূরান্তে দেখতে পারতেছেন মানুষ বিভিন্ন নৌকা কুশা এগুলা দিয়ে লালন পালন বাড়ি থেকে বাজারের দিকে আসতেছে। এটা একটি উঁচু স্থানে শূকর লালন পালন করা হয়। আচ্ছা, যাই হোক দর্শক, চলুন আমরা একটু ইয়ের দিকে যাই। আমরা এখন শূকরের স্থানে যাচ্ছি। এখানে অজস্র শূকর দেখতেই পারতেছেন, এরা পানির মধ্যে বিচরণ করতেছে। পানিতে এদের কোনো সমস্যা হয় না। পানি বলতে গেলে এদের একটি ঠান্ডা স্থান। খুব সুন্দর অবস্থায় আছে। এরা ঘাস লতা পাতা বিভিন্ন জিনিস খেয়ে থাকে। দীর্ঘদিন আপনাদের এই ভিডিওটি দিতে পারিনি, কারণ রাস্তাঘাট সব ছিল বন্ধ। অতি কষ্টে এখানে আসা হয়েছে। দেখতেই পারতেছেন এই যে রাস্তার অবস্থা, রাস্তাঘাট সব ডুবে আছে।
খামারের মালিক আমাদের পাশেই আছে, ওই যে দেখতে পারতেছেন হাত দিয়ে তার শুকরগুলা নাড়ানাড়ি করতেছে। দাদা কেমন আছেন? বর্ষায় আপনার কি অবস্থা? এই যে বর্ষার পানির মধ্যে রয়েছি। বর্ষায় পানিতে কি শুকরের কোনো সমস্যা হচ্ছে? না না, এই যে খাইতেছে সুস্থ সবল খাইতেছে, কোনো সমস্যা নাই। আপনারা যারা বর্ষাকালীন শুকর লালন পালন করবেন তারা যারা শুকর লালন পালন করবেন তারা এই যে এই দৃষ্টিটা দেখতে পারেন যে বর্ষাতে কোনো সমস্যা নেই শুকর লালন পালনে। আপনারা যারা শুকর লালন পালন করবেন তাদের উদ্দেশ্যে খামারের মালিক কিছু মেসেজ দেবে। আপনি বলেন যে শুকর লালন পালন করতে এদের খাবারের মানে কোনো সমস্যা কি হয় এই যে বর্ষাকালীন সময়? এদের কোনো কমতি রাখা যাবে না, এদের খাওয়াইতে হইব, এদের সবসময় খাওয়া দিতেই হবে, পানি যতই উঠুক খাওয়া দাওয়া দিলে সফল থাকবো। এরা দিনের বেলায় যেমন বিচরণ করতেছে ঠিক তেমনি রাত্রের বেলা তাদের শুকনো স্থানে রাখতে হয়। ওই বাচ্চাগুলোর কি অবস্থা? মানে এক একটা শুকরের এই যে 7টা করে আছে, এক একটার সাথে 7টা 8টা করে বাচ্চা আছে। আপনারা যারা সংগ্রহ করতে চান তারা নিচে দেওয়ার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশ গাজীপুরে অবস্থিত। আপনারা যারা অলরেডি ভিডিওগুলো দেখেছেন, এর আগের ভিডিওগুলো প্রায় 10,000 12,000 মানুষ দেখেছেন এক একটা ভিডিও। তাই আপনাদেরকে বলতেছি যে শুকনো মৌসুম থাক আর ভিজা মৌসুম থাক, শুকরের জন্য সবসময়ই 12 মাসই সমস্যা হয় না। শুকর লালন পালন খুবই একটি সহজ পদ্ধতি। এই পদ্ধতির জন্য কি আপনি কোনো ভ্যাকসিন, তারপরে কোনো ইনজেকশন, কোনো ওষুধ প্রয়োগ করেন? হ্যাঁ, একটু যদি দর্শকদের বলে দেন। এই যে পুনাফিন আছে, অ্যানামাইসিন এগুলো আছে। এগুলা কি ঠান্ডা কাশির জন্য না কিসের জন্য? হ্যাঁ, ঠান্ডার জন্য। ঠান্ডার জন্য, জ্বরের জন্য। যদি কোনোটা বেশি প্রয়োগে হয়ে যায় তখন খামারের মালিক এগুলা প্রয়োগ করেন শুকরে। আপনারা যারা শুকর লালন পালন করেন তারা তো জানেনই, যারা নতুন তারা ওনার কাছ থেকে সংগ্রহ করে যদি কোনো বিপদ আপদ হয় ওনার সাথে নাম্বারে যোগাযোগ করলে উনি বলে দিতে পারবে যে যাতে করে আপনারা শুকর সুন্দরভাবে লালন পালন করতে পারেন। পরিচর্যা ছাড়া কোনো কিছুই সম্ভব না। এখন শুকরগুলো অর্ধেক তো আপনি বিক্রি করে দিচ্ছেন, তাই না? আরো অর্ধেক আছে, নতুন করে কি উঠানোর সম্ভাবনা আছে? আরো আছে, আরো সামনে উঠাবো। পানিটা কমলেই। এখন আপনার বর্তমানে খামার কয়টি রয়েছে? 3টা খামার অলরেডি রয়েছে। আপনাদেরকে খালি একটি খামার দেখিয়েছি। খালি খামার থেকেই এই যে এগুলো ছাড়া হয়েছে। এখানে পূর্ণাঙ্গ শুকর নেই, ওনার কাছে আরও শুকর রয়েছে অন্যত্র বাসার মধ্যে, সেগুলো লালন পালন করা হয়। আপনারা অনেকে জানতে চেয়েছেন সাদা শুকর আছে কিনা। সাদা শুকরও রয়েছে, পুরুষ শুকরও রয়েছে, গর্ভবতী শুকরও রয়েছে, সবই আছে, খাসি শুকরও রয়েছে। যার যেটা দরকার আপনারা নাম্বারে যোগাযোগ করবেন, তাতে আপনারা মনে করেন লাভবান হবেন। আমরা একটি জায়গায় দাঁড়িয়ে মালিকের সাথে এতক্ষণ কথা বললাম, আমরা ভিন্ন একটি জায়গায় যেয়ে আপনাদের এই দৃশ্যটি আবার দেখাচ্ছি। দর্শক, আপনারা দেখতেই পারতেছেন বর্ষাকালীন সময়ে একটু কঠিন অবস্থাতে মানুষ পারাপারে যেমন অসুবিধা, তেমন পশু পাখি লালন পালনে অসুবিধা। কিন্তু শুকর লালন পালনে তেমন কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না, কারণ শুকর পানিতেও বসবাস করে, স্থলেও বসবাস করে। তাদের জন্য শুকর লালন পালনে তেমন কোনো ঝামেলায় পড়তে হয় না। দেখতেই পারতেছেন এরা এই যে বিভিন্ন ঘাস, লতা পাতা, কচুরি পানা, বিভিন্ন জিনিস খাচ্ছে। এই যে ছোট বাচ্চাগুলো এখন বড় হচ্ছে। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম 10টি শুকর 100টি বাচ্চা দিয়েছে। সেই বাচ্চাগুলোই এখন বড় হচ্ছে।
নদীমাতৃক বাংলাদেশ, এই বাংলাদেশে সবই লালন পালন সম্ভব। তেমন শূকর একটি পশু। এই পশুটি নদীর পাশে যেমন লালন পালন করা সম্ভব, তেমনি শুকনো মৌসুমে রোদ্রে খরায় কোনো সমস্যা অসুবিধার সম্মুখীন হতে হয় না। তাহলে দর্শক, আজকে নতুন মাস 2 তারিখ। এই 2 তারিখে আমরা চলে এসেছি শূকরের খামারে। এতক্ষণ বৃষ্টি পড়েছে, তাই সব জায়গায় ভিজা ভিজা। শূকরের খামারে আসা যেমন একটু কষ্টদায়ক, তেমনি পানিপথ পার হতে তো বুঝে নিয়ে এখন রাস্তাঘাটের অবস্থা কী। তাই দর্শক, আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, একটি লাইক দিয়ে সহায়তা করবেন। আপনাদের এই লাইকের কারণেই আমি অনুপ্রেরণায় আপনাদের পরবর্তী ভিডিওটি দেখাবো। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো বর্ষাকালীন সময়ে বাসা বাড়িতে কীভাবে শূকর লালন পালন করা হয়। আমি যেখানে রয়েছি তার আশেপাশে প্রচুর শূকরের খামার। আপনারা যারা শূকর সংগ্রহ করতে চান এবং ভালো ভালো ভিডিও দেখতে চান, অবশ্যই অনুপ্রেরণার জন্য একটি লাইক দিবেন। আপনাদের অনুপ্রেরণার কারণেই আমি ভিডিও আরও দিতে পারবো। তাহলে দর্শক, আজকে এ পর্যন্তই। তাহলে দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করতেছি।